বিশ্বের সবথেকে সক্রিয় এলিট ফোর্স কোনটি তা জানেন কি? বিশ্বের সবথেকে সক্রিয় এলিট ফোর্স হচ্ছে মেক্সিকো সেনাবাহিনীর এই স্পেশাল ফোর্সেস কর্পস, যাদেরকে প্রতিনিয়তই মাদক সিন্ডিকেট বা ড্রাগ কার্টেলদের বিরুদ্ধে লড়াই করতে হয়। এরা যেমন প্রশিক্ষিত, দক্ষ এবং দুর্ধর্ষ, তেমনি খুবই নিষ্ঠুর এবং বিতর্কিতও। অতীতে এই এলিট ফোর্স থেকে অনেক কমান্ডো বেইমানি করে মাদক ব্যবসায়ীদের দলে যোগ দিয়ে মাদক কমান্ডো তৈরি করেছে। আবার হলিউডের অ্যাকশন মুভিগুলোতেও এই কমান্ডো দলটাকেই সবথেকে বেশি টানা হয়। আশ্চর্যের ব্যাপার হলো, এই কমান্ডো দলকে কিন্তু মাদক বিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়নি, বরং তৈরি করা হয়েছিল 1986 সালে ফুটবল বিশ্বকাপের নিরাপত্তার জন্য। অর্থাৎ যে বিশ্বকাপে ম্যারাডোনার ট্রফি হাতে নিয়েছিল, সেই বিশ্বকাপেই এই বাহিনীর জন্ম। ইংরেজিতে এই বাহিনীকে বলা হয় মেক্সিকান স্পেশাল ফোর্সেস কর্পস, তবে স্প্যানিশ ভাষায় অর্থাৎ প্রকৃত নাম কুয়েরপো দে ফুয়েরাজাস এসপেসিয়ালস। অবশ্য বিশ্বব্যাপী গ্যাফি নামেই বেশি পরিচিত এরা। 90-এর দশকে মেক্সিকো সরকার এই কমান্ডো দলকে মাদক বিরোধী অভিযানে ব্যবহার শুরু করে। মেক্সিকোর ড্রাগ কার্টেল বা মাদক সিন্ডিকেট খুবই শক্তিশালী, এমনকি তারা ছোট ছোট মিডিয়েট ক্লাস সাবমেরিন ব্যবহার করেও মাদক পাচার করে। এমন ভয়ঙ্কর মাদক ব্যবসায়ীদের ধরতে তাই কমান্ডোদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হয়। মধ্য আমেরিকার ঘন জঙ্গল এবং পাহাড়ি অঞ্চল বিশ্বের সবথেকে কঠিন জায়গা অন্তত সামরিক অভিযানের জন্য, যেমনটা জুরাসিক পার্ক সিনেমায় দেখে থাকেন। মেক্সিকোর এই কমান্ডো দল আমেরিকান গ্রিন বেরেটস, ইসরায়েলের সাইরেত মাটকাল এবং ফ্রান্সের জিআইজিএন এর মতো 3টি প্রথম সারির স্পেশাল ফোর্সের কাছে ট্রেনিং পায়। নিরাপত্তার জন্য তাদের সৈন্য সংখ্যা এবং সৈন্যদের পরিচয় কঠোরভাবে গোপন করা হয়। তাদের অভিযানের জন্য আমেরিকা তৈরি ভারী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। এছাড়াও আকাশে আমেরিকান ব্ল্যাক হক এবং রাশিয়ান MI-17 সহ আরও 4 ধরনের হেলিকপ্টার ব্যবহার করে। মেক্সিকান ড্রাগ ওয়ারে এই বাহিনীর সাফল্য সব থেকে বেশি। বেঞ্জামিন ফেলিক্স এবং কার্লোস মেন্ডোজা সহ অনেক ভয়ঙ্কর ড্রাগ লর্ড এদের হাতে ধরা খেয়েছে, নয়তো নিহত হয়েছে। এই বাহিনীকে নিয়ে বিতর্কেরও শেষ নেই, বিশেষ করে নিষ্ঠুরতার জন্য। 1994 সালে 30 জন বিদ্রোহীকে মাত্র 1 ঘন্টায় খুন করে তাদের নাক এবং কান কেটে নদীতে ভাসিয়ে দেয়। 1999 সালে এই বাহিনীর 34 জন কমান্ডো পালিয়ে ড্রাগ কার্টেলদের দলে যোগ দেয়। তারা আবার আমেরিকান সেনাবাহিনী থেকে গোপনে সৈন্য নিয়ে এসে মাদক ব্যবসায়ীদের কমান্ডো দল তৈরি করে, যাদের নাম লস জিটাস। আমাদের পরবর্তী ভিডিওতে সেই কুখ্যাত বাহিনী সম্পর্কে বিস্তারিত জানাবো। মাদক ব্যবসায়ীদের সাথে যুদ্ধরত এই বাহিনীকে অনেকেই মানুষের সবথেকে উপকারী স্পেশাল ফোর্স আখ্যা দেয়। প্রিয় দর্শক, এই বাহিনী মানব সভ্যতার জন্য কতটা অবদান রাখছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।